আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফিরোজ হোসেন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। সো আজ কথা বলবো মাইক্রোসফট অফিসের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড। সো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা অনেক ডকুমেন্ট তৈরি করতে পারবো এবং ডকুমেন্টগুলো প্রিন্ট করতে পারবো। সো মাইক্রোসফট অফিসে কাজ করার আগে কী করতে হবে? ওপেন করতে হবে। সো আমরা ওপেন তিনভাবে করতে পারি। এক, স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস, অর্থাৎ মাইক্রোসফট অফিসের ভিতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে যেটা আমরা কাজ করবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। এই একভাবে ওপেন করতে পারি। দ্বিতীয়, সার্চ করে ওপেন করতে পারি। ওয়ার্ড ওয়ার্ড লিখলেই মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে, এখানে ক্লিক করলেই ওপেন হবে। সো আর একটা প্রসেস হচ্ছে লাস্ট অ্যান্ড থ্রি প্রসেস হচ্ছে ডেস্কটপের উপর মাউস পয়েন্ট রাইট বাটন ক্লিক করে নিউয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রথম ক্লাস 1, সরি সি ক্লাস, কত নম্বর ক্লাস? ফার্স্ট ক্লাস, তাই না? ক্লাস হচ্ছে 1, ইন্টার দিন। সো এটা হচ্ছে একটা সুবিধা, পরবর্তীতে আর সেভ করা লাগে না। সো এটা থেকে ওপেন করলাম। ওপেন করার পর এটা হচ্ছে টাইটেল বার, কি ক্লাস 1 ডকুমেন্ট। এটা হচ্ছে মেনু বার, এটা মেনু বারের অনেকগুলো ফিচার্স। আর এটা হচ্ছে শর্টকাট আইকন। সো এটা হচ্ছে রুলার, টপ রুলার, এটা হচ্ছে লেফট রুলার। আর এই সাদা পেজ এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পেজ, যে পেজে আমরা কাজ করব। আর রাইট রুলার থাকে না, হচ্ছে রাইট স্কলার আর ডাউন স্কলার। পেজটা একটু বড় করি, ডাউন স্কলার চলে আসবে, এই যে ডাউন স্কলার। সো অনেকগুলোই জানালা এখন কাজ করি। ফাইল, আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড অফিস আজকে থেকে শুরু করলাম। প্রথমে ফাইল মেনুর কাজ করব। ফাইল, সেভ। আর ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর সেভ করতে হবে। সেভ না করলে আমি যদি 2-3 পৃষ্ঠা কাজ করে ফেলি, সে কাজ যদি আমার যদি বিদ্যুৎ না থাকে, হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, তাহলে কাজগুলো সব ডিলিট হয়ে যাবে। সো সব কাজ করার ক্ষেত্রে আগে কী করতে হবে? সেভ করতে হবে। সো প্রথমে ফাইলে যায় সেভ করব। বা সেভ করার শর্টকাট অপশন হচ্ছে Ctrl+S, তাহলেই সেভ হয়ে যাবে। আবার ফাইলে তারপরে কি আছে? ফাইলের পরে সেভ অ্যাজ হচ্ছে ফাইল একটা আছে, ফাইল আর ওই ফাইলের মতন আরেকটা ফাইল তৈরি করব। সেক্ষেত্রে ফাইল সেভ অ্যাজ ডকুমেন্ট ডুপ্লিকেট করব। সো ফাইল সেভ অ্যাজ যে নাম কি দেবো? এটা 2 দিয়ে সেভ করলাম। ওকে, আমার ফাইল সেম আগের মতনই কি হলো, ফাইলটা সেভ হয়ে গেল, কপি হয়ে গেল, সেভ অ্যাজ হলো। সো সেভ অ্যাজের পরে কি? ওপেন। আমার কোনো কাজ আছে, সে কাজটা কী করবো? ওপেন করব। এই এমএস ওয়ার্ড থেকে ডকুমেন্টটা কী করবো? ওপেন করব। সো ওপেন করলাম। ওপেনে যে ডেস্কটপে মাই ফার্স্ট প্রজেক্ট মেনু কী করলাম? মেনু ফাইল ওপেন করলাম। ফাইলটা ওপেন হলো। সো ওপেনের শর্টকাট হচ্ছে Ctrl+O ক্লিক করলে এই ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে ক্লোজ। এই কাজটা এখন কী করবো? আমরা যদি কাজ শেষ হয়ে যায়, কাজটা ক্লোজ করে বন্ধ করে দেবো। হ্যাঁ, কাজ ক্লোজ করলে কাজ শেষ, চলে গেছে। এই যে মাই ফার্স্ট ডকুমেন্ট ফাইল মেনু ফাইল, সেটা চলে গেছে। সো আরেকটা কথা ভুলে গেছি, এই সাইটে আছে ক্রস, মানে ক্লোজ। ফাইলটা একবারে ক্লোজ করতে এই ক্রস চিহ্ন ব্যবহার করা হয়। মিনিমাম বা ম্যাক্সিমাম, এটার মাধ্যমে
এই ওয়ার্ডপ্রেসটা ছোট করা এবং বড় করা বড় করার জন্য ব্যবহার করা হয়। আর এই যে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় মিনিমাইজের জন্য। একটা কাজ করতেছি, এই কাজ করব আর এক কাজও করব, সেক্ষেত্রে এটা মিনিমাইজ করলাম আর একটা কাজ ওপেন করলাম। এই ওপেনের ক্ষেত্রে মিনিমাইজ এটাও করতে পারবো, এটাও করতে পারবো। মিনিমাইজ এটা একটা সুবিধা। সো ক্লোজ অপশন গেল। এখন ইনফরমেশন অবশ্যই যে কোনো কাজ করবেন তার অবশ্যই তথ্য থাকবে। সেই তথ্যগুলো কী হচ্ছে ইনফরমেশন। সেই ইনফরমেশনের সাইজ এত, পেজ একটাই আছে, ওয়ার্ড জিরো, একটা ওয়ার্ডও নাই, দেখতেই পারলেন। টাইটেল লাগানো নেই, টোটাল এডিটিং টাইম প্রথম 2 মিনিট সময় আমরা কী করছি, এটা ওপেন করছি। আদারওয়াইজ আরও অনেকগুলো অপশন আছে, এই ইনফরমেশন থেকে এই অপশনগুলো জানতে পারবেন। সো আবার যদি এই ফাইলটা যদি আপনি প্রোডাক্ট কির মাধ্যমে প্রোটেক্ট করতে চান তাহলে আপনি পারবেন। সে আপনার একটা কাজ করে দিলেন, ওই ফাইলে আপনার গোপনীয় তথ্য আছে, এই তথ্যগুলো কী করবেন, অন্য কারোর মাধ্যমে শেয়ার করবেন না। সেক্ষেত্রে আপনি এই ফাইলে যে প্রোডাক্ট কি, তারপরে এর মধ্যে অনেক ফিচার আছে, সেই ফিচারের মাধ্যমে রেজিস্টারিং, এডিটিং, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি পাসওয়ার্ড দেব, 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, ওকে। রিটার্ন পাসওয়ার্ড আর একটা একই রকমের পাসওয়ার্ড দিতে বলছে, 1 2 3 4। ওকে, আমাদের এই ফাইলটা কি হলো, প্রোটেক্ট হয়ে থাকলো। পারমিশন ছাড়া এই ফাইলটা কি হবে না, ওপেন হবে না। সো দেখি একটু পরীক্ষা করি। সেভ ক্লাস 2 এ মেবি কি করছি, প্রোডাক্ট কি দিছি, এই প্রোডাক্ট কি চাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি প্রোডাক্ট কি না দিয়ে ওপেন করি, অবশ্যই ওপেন হবে না। বোঝা গেছে? এখন ক্লাস 2 কি করব, 1 2 3 4। ওকে, তাহলে আমরা কত সুন্দর প্রোটেক্ট করে রাখতে পারবি ওয়ার্ড ফাইল। হ্যাঁ, ফাইলে যাব, তো ম্যাক্সিমাম বড় করলেই ফাইলে যে, তারপর কি আছে, রিসেন্ট, প্রয়োজন হয় নিউ। আমরা যদি একটা এই ফাইলে কাজ শেষ আর একটা ফাইল তৈরি করব, তাহলে নিউ ফাইলে ক্লিক করলে একটা নতুন ব্ল্যাঙ্ক ক্রিয়েট ফাইল চলে আসবে। নতুন ফাইল ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্রিয়েট করতে পারবো। আর একটা নতুন ডকুমেন্ট নতুন আর একটা তৈরি হয়ে গেল ওয়ার্ক পেজ। সো নতুন কোনো পেজ ওপেন করতে হলে নতুন কোনো পেজ ওপেন করতে হলে কন্ট্রোল এম প্রেস করলেই নতুন ডকুমেন্ট ওপেন হবে। নিউ ডকুমেন্ট করতে চাইলে কন্ট্রোল এন চাপলেই কি হবে, নিউ ডকুমেন্ট চলে আসবে। আবার আমি যদি এই জায়গায় নিউ ক্লিক করি, নিউ ডকুমেন্ট চলে আসলো, ডকুমেন্ট 2। সো তারপরে ফাইলে যে রিসেন্ট নিউ করলাম। এখন প্রিন্ট, অবশ্যই কাজটা করছি আমি প্রিন্ট করার জন্য, তাই না? প্রিন্ট করার জন্য ফাইলে এসে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্টের লেআউট এরকম হবে, এই যেহেতু কিছুই লিখিনি, ব্ল্যাঙ্ক পেজ। প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট পেজ কয়টা, একটা পেজ। ওয়াল পেজ লেভেল যতটুকু পেজ ছিল বা 5টা 10টা পেজ থাকবে, পেজ ধরেই প্রিন্ট হবে। আবার যদি পেজ সিলেক্ট করে দিই, তাহলে পেজ কয় নাম্বার পেজ সেটাও চলে আসবে, পেপার শিট। ওকে বলে ওকে দিলেই কাজ কমপ্লিট। আর প্রিন্টের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল, এর থেকে বের হওয়ার জন্য এই এক্সিট আছে, এক্সিটে ক্লিক করব। ও সরি, ওটা না, প্রিন্টে যাব, ফাইলে যাব, ফাইলে যা প্রিন্টে যে এখন কি হচ্ছে না, বাইরে হচ্ছে না, তাই না? সেক্ষেত্রে কি করা যায়, ফাইলে গেলাম, চলে আসলো। আরও অনেক ওয়ে আছে, যাই যে ওয়ে ইউজ করতে পারি। সো প্রিন্টে গেলাম, সেভ অ্যান্ড সেন্ড, এটা প্রয়োজনে, এটা একটা অনেক ডিফিকাল্ট। সেভ অ্যান্ড ওয়েব, আপনি সেভ করবেন এবং ওয়েবে মানে নেট কানেকশন থাকলে আপনি কী করবেন, কারো মেলে সেন্ড করবেন। সো আমার এখানে নেট কানেকশন নেই, সো দেখাতে পারলাম না। হেল্প, আপনার
এই মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ে যাবতীয় হেল্প পাবেন। আপনি যদি নেট কানেকশন থাকে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। আগামী আমাদের হোম মেনুর কাজ দেখার জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না করলে আগামী হোম মেনুর কাজ সবার আগে পাবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।